এরকম রঙের ডিব্বার মধ্যে আলু চাষ করতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সামিজ ডিআইএনএস। সবাই কেমন আছেন? আশা করছি রোজার মাস চলছে, সবাই ভালোই আছেন। রোজার শুরুর দিকে আমি ভিডিওগুলো করে রাখছিলাম, যে কোনো কারণে আমার মনটা খারাপ, তাই আমি আসলে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। যাই হোক, আমি এই যে আমার যে ছাদ বাগানটা আছে, ছাদ বাগানে আমি মূলত এই আলুগুলো টবটার মধ্যে ফালাইছিলাম, যে দেখি এখান থেকে কি গাছ হয় কি না। পরে দেখলাম যে হ্যাঁ, মাশাল্লাহ, এখান থেকে আমি অল্প কিছু আলু পাইছি মাশাল্লাহ। কিন্তু আলুগুলোর মধ্যে শেকড় হয়ে গেছিলো, মানে আলুর জাতটা হয়তো ছোট ছিল, তো আমি এটা অনেক দিন রাখার কারণে আমার এই আলুগুলোর মধ্যে শেকড় হয়ে গেছে। আর যেহেতু আলুর মধ্যে শেকড় হয়ে গেলে সেই আলুগুলো খাওয়া যায় না, সেই জন্য কিন্তু আমি মূলত এই আলুগুলো ওখানে রেখে আসছি। আবার মানে আরেকটা টবের মধ্যে, বড় একটা টবের মধ্যে বুনে দিচ্ছি। আর এত ছোট টবের মধ্যে যে আলু হবে সেটা আমি আসলে ভাবতে পারিনি। আমি ইউটিউব দেখে দেখে এই কাজটা করছিলাম, কিন্তু এখানে হয়েছে, কিন্তু বেশি বড় হয় নাই, ছোট ছোট হয়েছে আলুগুলা। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আলুগুলো কত ছোট ছোট সাইজ। তারপরে মাশাল্লাহ, যেহেতু এবার প্রথম আমি আলু চাষের একটা চেষ্টা করছি, আর এখানে আমি যেহেতু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো আলু পাইছি, ছোট ছোট হোক, কিন্তু অন্তত একটা তরকারি আমি রান্না করে খেতে পারছি। আর যেসব আলুর মধ্যে শেকড় হয়ে গেছিলো সেই আলুগুলো কিন্তু আনি নেই, সেগুলো আবার বুনে দিছিলাম। যেহেতু এর আগে আমি কখনো আলু চাষ করিনি, সেজন্য আমার আসলে কোনো আইডিয়া নেই। আর আমি এবার আলু হওয়ার পরে আমার একটু আইডিয়া হয়েছে। এখন আমি এই যে বড় টবটা, এই বড় টবের মধ্যে কিন্তু অনেকগুলো আলু হয়েছে মাশাল্লাহ, কিন্তু আলুগুলো সব ছোট ছোট ছিল। তো এখন আশা করছি আগামীবার ইনশাআল্লাহ বড় হবে। আর আমি অবশ্যই আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব যখন গাছগুলো ঠিকমতো হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।